দীর্ঘ ৬,৪১৪ দিন পর বাংলাদেশে অবতরণ করেছে তারেক রহমান এবং এই মুহূর্তে সিলেটে অবতরণ করেছেন। আমরা তারেক রহমানের যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তিনি কিন্তু পোস্ট দিয়েছেন ইতিমধ্যেই যে দীর্ঘ ৬,৪১৪ দিন পর কিন্তু আসলে তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং এই মুহূর্তে সিলেটে অবতরণ করছেন এবং ঠিক ১২টার মধ্যেই কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আসবেন এবং এই ভিআইপি গেট থেকে কিন্তু তিনি বের হবেন। আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে দর্শক আপনাদেরকে আমরা সর্বশেষ পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই ভিআইপি গেটের সামনে। দীর্ঘ ৬,৪১৪ দিন পর বাংলাদেশে অবতরণ করেছেন এবং একটি ইতিহাস তৈরি হবে। ইতিমধ্যেই ৩০০ ফিটে কিন্তু গণজামায়াত কিন্তু তৈরি হয়েছে। বিএনপির বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে এসেছেন এই তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে কেন্দ্র করে কিন্তু এই দীর্ঘ ৬,৪১৪ দিন পর তিনি বাংলাদেশে এসেছেন, একটি ইতিহাস তৈরি হয়েছে। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভিআইপি গেটের যেই সামনে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর সকল স্তরের বাহিনী, যৌথ বাহিনীরা তারা কিন্তু আপনার চেষ্টা করছেন যে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং পুরোটাই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। এই ভিআইপি গেটের সামনে থেকেই তারেক রহমান আসবেন এবং তিনি এই ভিআইপি গেট থেকে কিন্তু সোজাই ৩০০ ফিটে যাবেন। সেখানে যে সংবর্ধনা, সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তার যে মায়ের যে এভার কেয়ারে তিনি ভর্তি রয়েছেন সেখানে তিনি যাবেন এবং এরপরেই কিন্তু আসলে তিনি বাসায় ফিরবেন। ২৬শে ডিসেম্বর তার যেই কর্মসূচি দেওয়া হয়েছে তার বাবার যে কবর জিয়ারত জিয়া উদ্যানে, সেখানে কিন্তু কবর জিয়ারত করার পরেই তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং ২৭শে ডিসেম্বর তিনি এনআইডি রেজিস্ট্রেশন করবেন। এনআইডি রেজিস্ট্রেশন করার সকল কার্যক্রম শেষ করার পরেই তিনি শরীফ ওসমান হাদির যে কবর জিয়ারত সেখানে কিন্তু যাবেন। এরপরেই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন পঙ্গু হসপিটালে। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিআইপি গেটের যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটের সামনে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারাই এই ভিআইপি গেটে এসেছেন এবং নেতাকর্মীদেরকে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই প্রধান গেটটি রয়েছে সেখানে কিন্তু জড়ো হচ্ছেন, সবাইকে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীরা তারা ঠিক বিমানবন্দরের সামনে অবস্থান করছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, কোথাও যেন ত্রুটি না হয় সেই দিকে কিন্তু তারা নজর দিচ্ছেন। এবং এই ভিআইপি গেটের সামনে কিন্তু আপনারা দেখছেন পুরোটাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর, যৌথ বাহিনীর আপ্রাণ চেষ্টায় কিন্তু আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ২৫শে ডিসেম্বর তিনি এই ভিআইপি গেট থেকে ইতিমধ্যেই তিনি সিলেটে অবতরণ করেছেন। সেখানে যাত্রাবিরতি রয়েছে, সেখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং এখান থেকে কিন্তু তিনি যাবেন ৩০০ ফিটে, যেখানে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। সেখান থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলবেন। সেখান থেকে তিনি যাবেন এভার কেয়ারে, তার মাকে তিনি দেখতে যাবেন এবং এরপরে তিনি বাড়ি ফিরবেন। ২৬শে ডিসেম্বর তার যে কর্মসূচি দেওয়া হয়েছে, তিনি তার বাবার কবর জিয়ারত করতে যাবেন, সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। ২৭শে ডিসেম্বর কর্মসূচি দিয়েছে যে তার যে এনআইডি কার্ড সেটি রেজিস্ট্রেশন করবেন। এরপরে তিনি যাবেন শরীফ ওসমান হাদির যেই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন এবং এরপরে তিনি যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন পঙ্গু হসপিটালে রয়েছেন সেখানে তিনি যাবেন তাদেরকে দেখতে। এবং এরপরে ২৮শে ডিসেম্বর তার যে কর্মসূচি সেটি কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হবে এমনটা কিন্তু বলছেন। এবং ১২টার দিকে যেই
বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে এই ভিআইপি গেটে শুধুমাত্র জাতীয় স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছে তারা তারেক রহমানের সাথে দেখা করবেন এবং দেখা করার পরেই কিন্তু আসলে 300 ফিটের দিকে উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এবং ইতিমধ্যেই কিন্তু সিলেটে তিনি অবতরণ করেছেন তারেক রহমানের যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি কিন্তু একটি পোস্ট দিয়েছেন তার ছবি সহকারে। জাইমা রহমান তাকে নিয়ে কিন্তু আসলে তার মেয়ে নিয়ে কিন্তু আসলে তিনি এসেছেন। এবং একটি বিষয় আপনার জানা সোশ্যাল মিডিয়াতে যে তার যেই পোষা বিড়ালটি রয়েছে জেবু তাকে তিনি কিন্তু আসলে তারেক রহমানের সাথে যে বিড়ালটি তিনি কিন্তু আসছেন না এবং তাকে পরবর্তীতে আসলে যেই সকল কার্যক্রম কিন্তু আসলে শেষ হয়েছে, কিভাবে আসবেন পরের যেই বিড়ালটির যে স্বাস্থ্য থেকে শুরু করে সকল স্তরের বিষয়টি কেন্দ্র করে কিন্তু আসলে তাকে পরবর্তী ধাপে কিন্তু তিনি আসবেন, বিড়ালটি আসবে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে ভিআইপি গেটের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সকল বাহিনী কিন্তু আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। এবং ভিআইপি গেটের সামনেই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, পুলিশ এবং তাদের যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু আসলে আনা হয়েছে। তারেক রহমান যে গাড়িটিতে আসবেন 2,76,00,000 টাকার যে গাড়িটিতে করে তারেক রহমান তিনি 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেই 300 ফিটের উদ্দেশ্যে কিন্তু আসলে সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পরেই তিনি এভার কেয়ারে তার মা যেখানে ভর্তি রয়েছেন সেখানে কিন্তু তিনি যাবেন। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে 300 ফিটের সার্বিক পরিস্থিতি আপনারা দেখছেন, পুরোটাই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। আমি আপনাকে নক দিলাম। ছোট নক বলতে কি আসলে? হ্যাঁ, ছোট নক আপনার ওটা নক দিচ্ছেন না? 202 কি 202 কি আবার 70 কি উল্টা পাল্টা কোন 202 জানেন না ফ্লাইট নাম্বার? তারেক রহমান যেই ফ্লাইটে করে এসেছেন সেই ফ্লাইটে 202 ফ্লাইটে করে কিন্তু তিনি এসেছেন এবং ইতিমধ্যেই সিলেটে তিনি অবতরণ করেছেন। এবং সিলেট থেকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক, ওখান থেকে যেটা 70 সামথিং ওটাতে আসবেন না, 202তে এখানে আসবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই বিমান বহরে আসবেন সেই বিমানটিতে কিন্তু আসলে 202 যে ফ্লাইটে সেই ফ্লাইটে কিন্তু আসবেন। ইতিমধ্যেই কিন্তু আসলে তিনি সিলেটে অবতরণ করছেন। ইতিমধ্যেই কিন্তু সিলেটে অবতরণ করছেন এবং সেখানে কিন্তু আসলে সিলেটে কিন্তু আসলে এই মুহূর্তে তিনি অবতরণ করেছেন। সেখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন 202 ফ্লাইটে। সেই ফ্লাইট করে কিন্তু আসলে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভিআইপি গেট রয়েছে এইখান থেকে কিন্তু তারেক রহমান বের হবেন। এই বের হয়ে কিন্তু আসলে 300 ফিটের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এবং 300 ফিটের উদ্দেশ্যে রওনা সেখানে তিনি সংবর্ধনা দিবেন। সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষ হওয়ার পরে এভার কেয়ার হসপিটালে তিনি যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিআইপি গেটের সামনে কিন্তু আসলে কোথাও কোনো মানুষকে কিন্তু আসলে দাঁড় করানো, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যে সকল উৎসুক জনতা যারা রয়েছে উৎসুক জনতাকে কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে, বিমানবন্দর থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। তারা কিন্তু আসলে উৎসুক জনতা তারা কিন্তু আসলে বিমানবন্দর বাইরে তারা কিন্তু তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে বলাই যেতে পারে যে কিছুক্ষণের পরেই কিন্তু আসলে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেই জায়গাটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সকল প্রস্তুতি কিন্তু
আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিচ্ছেন এবং দেখতে পাচ্ছি যে প্রতিটি জায়গাতে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, সকল স্তরের যে আইনশৃঙ্খলার বাহিনী রয়েছে তারা কিন্তু দাঁড়িয়েছেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং এই বিমানবন্দরটি কিন্তু আসলে পুরো নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। দর্শক, 300 ফিটের অবস্থা যদি আপনাদেরকে একটু জানাই, 300 ফিটের যেখানে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের সামনে কিন্তু একটি রেড জোন দেওয়া হয়েছে। সেখানে নেতাকর্মীদের এই রেড জোনের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু নেতাকর্মীরা আপনার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন তাদেরকে ওই রেড জোন থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই নেতাকর্মীরা কিন্তু আসছেন, বিভিন্ন প্রান্ত থেকে। অনেকেই নেতাকর্মীরা বলছিলেন যে তারেক রহমানকে একবার দেখার জন্য এই 300 ফিট এলাকায় কিন্তু আসছেন। এবং যে পূর্বাচল এলাকাটি রয়েছে সেখানে কিন্তু হাজারো মানুষের, লক্ষ লক্ষ মানুষের যে গণজমায়েত সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তারেক রহমানের যে দেশে ফেরা নিয়ে যে গণজমায়েত যেটি দেখা যাচ্ছে এবং 26শে ডিসেম্বর তার যে কর্মসূচি দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচি আপনাদেরকে জানিয়ে রাখি যে 26শে ডিসেম্বর তিনি তার বাবার যে কবর জিয়ারত সেখানে যাবেন এবং সেই কবর জিয়ারতের পর কিন্তু আসলে তিনি জাতীয় স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। এরপরেই 27শে ডিসেম্বর তিনি এনআরই কার্ডের যে রেজিস্ট্রেশন সেটি সম্পূর্ণ করবেন এবং এরপরে কিন্তু শরীফ ওসমান হাদির যে কবর সেখানে কিন্তু তিনি কবর জিয়ারত করতে যাবেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভিআইপি গেট হয়ে কিন্তু যে জসীমউদ্দিন গেট রয়েছে সেদিক থেকে কিন্তু আসলে তারেক রহমান বের হবেন এবং 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিবেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে প্রায় 6314 দিন পর কিন্তু আসলে তারেক রহমান বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর তিনি কিন্তু দেশে ফিরেছেন এবং তিনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে কিন্তু একটি পোস্ট দিয়েছেন যে 6414 দিন পর কিন্তু আসলে তারেক রহমান এই বাংলাদেশে অবতরণ করছে। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি নাহিদ হাসান এবং ভিআইপি গেটের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাই যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সকল স্তরের নেতাকর্মীরা কিন্তু সকল স্তরের যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপত্তা চাদরে মুড়িয়ে রেখেছেন। কোথাও যেন বিশৃঙ্খলা এবং যেন তিনি ভিআইপি গেট থেকে যেন বের হয়ে 300 ফিটের উদ্দেশ্যে যেতে পারেন। রাজধানী জুড়েই কিন্তু আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা রয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছে। তাকে যেই গাড়িটি করে বহন করে নিয়ে যাবেন, যে গাড়িটি আপনারা জানেন ইতিমধ্যেই 2,76,00,000 টাকার যে গাড়িটি কেনা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে সেই গাড়িটি কিন্তু বিএনপির যেই চেয়ারপারসনের যে কার্যালয় সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তার সাথে যে গাড়ি বহরের সামনে জ্যাকের যে 3টি গাড়ি কিন্তু আসলে রাখা হয়েছে এবং সেই গাড়িটি কিন্তু আসলে চেয়ারপারসনের কার্যালয় থেকে কিন্তু ইতিমধ্যেই ভিআইপি গেটের সামনে নিয়ে আসা হয়েছে। তাকে সকল প্রস্তুতি কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখার যে দৃশ্য আসলে সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সকল জায়গাটি থেকে আসলে কিন্তু আসলে দাঁড়াচ্ছেন। আসলে তিনি যে রুটটি দিয়ে যাবেন সেই রুটটি কিন্তু আসলে পুরো নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। কোথাও যেন বিশৃঙ্খলা এবং তিনি যেন সুন্দরভাবে যেন আসলে 300 ফিটের উদ্দেশ্যে যেই সংবর্ধনা দেওয়া হবে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিনটিকে কিন্তু কেন্দ্র করে যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হবে সেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এবারে তার মায়ের সাথে কিন্তু আসলে তিনি দেখা করতে যাবেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান এবং আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে এই মুহূর্তে এয়ারপোর্টের যেই ভিআইপি টার্মিনাল রয়েছে, ভিআইপি টার্মিনাল সামনে কিন্তু আমরা রয়েছি। এবং সাথে বিমান বাহিনীর সদস্য সহ আমরা অন্যান্য আইন বাহিনীর আমরা
আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে নাম্বার গেটের সামনে দিয়ে কিন্তু আসলে গাড়ি আমরা যদি একটু দেখাই যে যারা এই ভিআইপি গেটে আইনশৃঙ্খলা বাহিনী যারা দাঁড়িয়েছেন নিরাপত্তা চাদরের জন্য আম, এই যে ভিআইপি গেটটি রয়েছে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন। ঢেকে রেখেছেন এবং কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু আসলে তারা এই বিমানবন্দরে কিন্তু দাঁড়িয়েছেন এবং যেই 6,414 দিন পর কিন্তু বাংলাদেশে তিনি এসেছেন এবং একটি ইতিহাস তৈরি হচ্ছে এমনটাই কিন্তু আসলে নেতাকর্মীরা বলছিলেন যে একটি ঐতিহাসিক যে স্বদেশ প্রত্যাবর্তন দিনটিকে কেন্দ্র করে কেন্দ্র করে কিন্তু আসলে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশকে নিয়ে যাবেন তারেক রহমানের হাত ধরেই, এমনটা কিন্তু নেতাকর্মীরা বলছিলেন এবং ইতিমধ্যেই 300 ফুটে কিন্তু আসলে গণজমায়েত সৃষ্টি হয়েছে এবং তারেক রহমান যেই 8 নম্বর গেটের যে ভিআইপির যেই 8 নম্বর গেটটি রয়েছে এখান থেকে কিন্তু তারেক রহমান বের হবেন এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি আপনাদেরকে জানাই যে নিরাপত্তা যেটা কিন্তু আসলে নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন রাজধানী জুড়ে বেশ কয়েকটি জায়গাতেই এবং 300 ফিটে কিন্তু ইতিমধ্যেই গণজমায়েত লাখ লাখ মানুষ কিন্তু আসলে সেখানে কিন্তু এসেছে এবং সাধারণ নেতাকর্মীদেরকে কিন্তু আসলে বিমানবন্দরে প্রবেশ করতে অনুমতি দেওয়া হচ্ছে না এবং তারা কিন্তু রাস্তায় তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে ভিআইপির 8 নম্বর গেটটি রয়েছে জসীমউদ্দিন রোড রয়েছে সেই রোড দিয়ে কিন্তু তিনি বের হবেন। এখান থেকে কিন্তু আসলে 300 ফিটের উদ্দেশ্যে তিনি যাবেন। তিনশো ফিট যেমন নিরাপত্তা চাদরে মুড়িয়ে রেখেছেন, ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেটটি রয়েছে এখানেও কিন্তু আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রেখেছেন এবং তিনি 12টার মধ্যেই কিন্তু আসলে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 202 ফ্লাইটে কিন্তু করে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং এই যে দৃশ্য আপনারা দেখছেন একটু পরপরই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা যারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটু পরপর কিন্তু আসলে তারা টহল দিচ্ছেন কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। একটি পুলিশের পক্ষ থেকে তারা একটি টহল দিচ্ছে প্রোটোকল, সেই প্রোটোকল কিন্তু আসলে তৎপর রয়েছেন একটু পরপরে কিন্তু আসলে তারা প্রোটোকল কিন্তু আসলে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপরই কিন্তু ভিআইপি গেটের যে প্রোটোকলটি সেই প্রোটোকলটি আসলে দেখার মতো তারা কিন্তু আসলে একটু পরপরই কিন্তু আসলে প্রোটোকল দিচ্ছেন। ঘোরাঘুরি করবে তারেক রহমানের প্রতি সেটাকে জোরদার করছেন এবং এক কথায় বলা যায় যে এয়ারপোর্ট এলাকা সেই এয়ারপোর্ট এলাকা দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই যে ভিআইপি গেটের যে অবস্থা পুরোটাই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা চাদরে মুড়িয়ে রেখেছেন। 300 ফিটের যে অবস্থা 300 ফিটেরও কিন্তু আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রেখেছেন। আর যে ভিআইপি গেটের যেই নিরাপত্তা জোরদার সেটা কিন্তু আসলে প্রোটোকল কিন্তু আসলে হয়েছে। যদিও নেতাকর্মীরা কিন্তু বিমানবন্দরের সামনে জড়ো হচ্ছেন, তাদেরকে সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং বিমানবন্দরে প্রবেশ করতে যারা প্রবেশ করছেন আপনাদেরকে একটু আগেই কিন্তু আসলে দেখাচ্ছিলাম যাদের বিদেশগামী ফ্লাইট রয়েছে তাদেরকে শুধু এই বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া তাদের সাথে যে সকল ব্যক্তি রয়েছে তাদেরকেও কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পুরোটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু আসলে দেখাই যাচ্ছে যে বিএপি গেটের যে অবস্থা, এই জায়গা থেকে কিন্তু বের হয়ে যে 200 মিটার রোড রয়েছে সেখান থেকে কিন্তু আসলে তারেক রহমান বের হবেন এবং সেই বের হয়ে কিন্তু আসলে তিনি 300 ফিটের অবস্থায় বিমানবন্দরে যে সিলেট থেকে 202 ফ্লাইট করে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভিআইপি গেটটি রয়েছে এই গেট থেকে কিন্তু তিনি বের হবেন 300 ফিটের উদ্দেশ্যে। এবং এর আগে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাটি আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে, তাদের যে প্রোটোকল কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে সেই প্রোটোকল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে তারেক রহমান 6414 দিন পর বাংলাদেশে অবতরণ করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারেক রহমান একটি পোস্ট দিয়েছেন। তিনি এই মুহূর্তে সিলেটে অবতরণ করছেন, কিছুক্ষণ পরেই আবার তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং 202 ফ্লাইট করে কিন্তু আসলে এই ভিআইপি গেট হয়ে তিনি বের হয়ে 300 ফিটের উদ্দেশ্যে যাবেন। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে আমরা আবারও আপনাদেরকে যুক্ত করব ইত্তেফাকের মাধ্যমে এই ভিআইপি গেট থেকে সরাসরি তারেক রহমান আসবেন এবং এখান থেকে যাবেন। সর্বশেষ আপনাদেরকে লাইভে আমরা যুক্ত করি তারেক রহমানকে, তারেক রহমান যে গাড়ি ভর্তি সেটি আমরা লাইভে দেখাবো আপনাদেরকে। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, সঙ্গে রয়েছি আমি নাহিদ হাসান। সর্বশেষ পরিস্থিতি আবারও আপনাদেরকে আমরা লাইভে যুক্ত করব।